প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 56 এর সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 56 এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 56 এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে, তোমার ইচ্ছামতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ চক্র আঁকো। মানে হচ্ছে যে তোমার ইচ্ছে মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে একটা প্রযুক্তি বাছাই করে নিবে তুমি তোমার মন থেকে এরপরে হচ্ছে যে এরপরে নিজের মতো করে এই ভবিষ্যৎ চক্র আঁকবে। এই হচ্ছে যে ভবিষ্যতের এই যে এভাবে করে ওই ভবিষ্যৎ প্রযুক্তিটার একটা চক্র আঁকবে। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে এটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাব, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 56 পৃষ্ঠার সমাধান। তো আমরা হচ্ছে যে এখানে আমাদের ভবিষ্যৎ যেই প্রযুক্তিটি সেটি হচ্ছে যে আমরা রোবট দিয়েছি। রোবটের নামের উপরে আমরা এই চক্রটি এঁকেছি। তোমরা চাইলে অন্য কোনো নাম দিয়েও তোমরা এই চক্রটি রেডি করতে পারো। তো আমরা হচ্ছে যে এখানে প্রথমত রোবট দিয়েছি, তারপর রোবটের কারণে হচ্ছে যে আমাদের ভবিষ্যতে কি কি প্রভাব পড়বে সেই বিষয়গুলো আমরা এখানে লিখেছি। প্রথমে হচ্ছে যে আমাদের রোবটের কারণে কঠিন কাজ হচ্ছে যে আমাদের সহজ হবে। তারপরে হচ্ছে যে মানুষের কষ্ট লাঘব হবে, তার মানে হচ্ছে মানুষের কষ্ট কমে যাবে। তারপরে আমরা দিয়েছি হচ্ছে যে গৃহস্থালির কাজ করবে রোবট, গৃহস্থালির হচ্ছে যে কাজকর্মগুলো রোবটে করবে। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি অসম্ভব কাজগুলো সম্ভব হবে। তারপরে আমরা লিখেছি হচ্ছে যে অনেক মানুষ বেকার হয়ে যাবে। রোবটের কারণে আসলে কি হয়ে যাবে, অনেক মানুষ বেকার হয়ে যাবে, কারণ মানুষের জায়গাগুলোতে যখন রোবট কাজ করবে তখন মানুষগুলো বেকার হয়ে যাবে। তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে বেকারত্ব বাড়বে। তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে যথাযথ সময়ে কাজ করা সম্ভব হবে, আসলে যথাযথ সময়েই কাজটা হয়ে যাবে। তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে লেখাপড়া সহজ হবে। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি যে হচ্ছে যে মানুষকে অলস বানিয়ে দেবে। আসলে এটা সঠিক যে রোবট আসার পর মানুষ অনেকটাই অলস হয়ে যাবে, কারণ সবকিছু রোবটের মাধ্যমেই করবে, সে আসলে নিতান্ত শুয়ে বসে খাওয়ার চেষ্টা করবে। তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজগুলো রোবট করবে। আসলে আমরা এখন ইদানিংকালে দেখতে পাচ্ছি যে কোথাও যদি আগুন লাগে সেখানে হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের রোবট ব্যবহার করা হয়, যেটা হচ্ছে যে আগে ফায়ার সার্ভিসের লোকেরা করতো। তো মোটামুটি এখন হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কাজগুলো ও বিপজ্জনক কাজগুলো রোবটের মাধ্যমেই করবে। এরপর আমরা দিয়েছি হচ্ছে যে মানব সভ্যতার পরিবর্তন ঘটবে। আসলে মানুষ আস্তে আস্তে হচ্ছে যে উন্নত প্রযুক্তির দিকে ধাবিত হবে। এরপরে হচ্ছে যে সকল কাজ রোবটের দখলে চলে যাবে, আসলে সবগুলো কাজই রোবটের মাধ্যমে করার চেষ্টা করবে মানুষ। তো মোটামুটি এই ছিল আমাদের ভবিষ্যৎ চক্র রোবট। তোমরা চাইলে তোমাদের মতো করেও এটি সাজাতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 56 পৃষ্ঠার সমাধান। তো দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে ভবিষ্যৎ চক্র এঁকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নতুন প্রযুক্তি পেশার জগৎকে কতখানি বদলে দিচ্ছে আমাদের দক্ষতার ধরনও। এই বদলে যাওয়া দক্ষতার নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে। হ্যাঁ, অবশ্যই ঠিক, তাতে যে কোনো পরিবর্তনেই টিকে থাকা সহজ হবে। ঢেউয়ের সাগরে তীর হারিয়ে ফেললেও তোমরা পাড়ি দিতে পারবে। তাই চলো স্বাগত জানাই নতুনকে, আগামীর স্বপ্ন পূরণে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলি, আর নতুনকে জয় করার শপথ নিই। প্রযুক্তিকে আপন করে হব মোরা দক্ষ, বিশ্বসেরা হব মোরা, এই আমাদের লক্ষ্য। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি সুন্দর একটি শপথের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের 56 পৃষ্ঠাটি শেষ করেছি। আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 57 পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি 57 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে স্বমূল্যায়ন, মানে হচ্ছে যে নিজে মূল্যায়ন করতে, নিজের মূল্যায়নটা নিজেই করতে। তো এখানে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি তোমার পছন্দের ঘরে টিক চিহ্ন দাও। মানে এই অধ্যায়ের মধ্যে তুমি কি কি করেছো সেটা হচ্ছে তুমি নিজে এখানে টিক দিবে। তো এখানে প্রথমত দিচ্ছে কাজসমূহ করতে পারিনি, যদি করতে না পারো তাহলে 1 নাম্বার
ঘরগুলোতে টিক দিবে। আর যদি আংশিক করেছি মানে অর্ধেক করেছো তখন 2 নাম্বার ঘরগুলোতে টিক দিবে। আর ভালোভাবে করেছি যদি ভালোভাবে করে থাকো তাহলে 3 নাম্বার ঘরটিতে টিক দিবে। তো দেখি এখানে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে প্রযুক্তি নিয়ে লেখা 40 বছর পরের নিজ এলাকার ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি। এটা হচ্ছে যে তোমাকে যদি তুমি এটা করে থাকো এখানে হচ্ছে যে তুমি বা এখানে হচ্ছে টিক দিবে, আর আংশিক করলে এখানে দিবে, আর করতে না পারলে এখানে টিক দিবে। তারপর হচ্ছে 2 নম্বরে যেটি বলা হয়েছে 2062 এর একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়া। 2000 বইয়ের মধ্যে যে 2062 একদিন গল্পটি দেয়া হয়েছে এটা মনোযোগ সহকারে পড়ছো কিনা, যদি পড়ে থাকো তাহলে হচ্ছে যে এখানে টিক দিবে, আর যদি অর্ধেক পড়ে থাকো এখানে, আর যদি না পড়ো তাহলে এখানে টিক দিবে। তারপর হচ্ছে যে ভবিষ্যৎ চক্র আঁকা, যেটা হচ্ছে যে একটু আগে আমরা আমাদের ক্লাসে দেখিয়েছি হচ্ছে যে ভবিষ্যৎ চক্র আঁকা রোবট আমরা এঁকেছি। তো তোমরা যদি এটা করে থাকো তাহলে তোমরা এখানে টিক দিবে, আর আংশিক করলে এখানে, আর হচ্ছে পুরো করলে এখানে। আর হচ্ছে যে নাটকে অংশগ্রহণ করা, নাটকে যদি অংশগ্রহণ করে থাকো তাহলে এখানে টিক দিবে, আর আংশিক করলে এখানে, আর যদি না করে থাকো তাহলে এখানে টিক দিবে। তো আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশনে এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এই যে আমাদের আনসার সেকশন, এই হচ্ছে যে আমাদের 57 পৃষ্ঠার আনসার সেকশন। আমরা হচ্ছে যে এইভাবে দিয়েছি, আমরা একটা ডেমো দিয়েছি, নমুনা প্রশ্ন উত্তর দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতে করেও তোমরা এটি দিতে পারো। আমরা হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা আংশিক করেছি, এখানে টিক দিয়েছি। তারপর দ্বিতীয়টি আমরা দিয়েছি হচ্ছে যে আমরা ভালোভাবে করেছি, এখানে টিক দিয়েছি। ভবিষ্যৎ চক্র আঁকা এটা হচ্ছে যে আমরা করেছি, সেটা হচ্ছে আমরা এখানে টিক দিয়েছি। আর হচ্ছে নাটকে অংশগ্রহণ এটা হচ্ছে যে আমরা করিনি, সেই জন্য আমরা এখানে টিক দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারো। তো মোটামুটি এই ছিল আমাদের 57 পৃষ্ঠার সমাধান। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য। এখন আমরা দেখবো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 58 পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই। ওয়াও। সুতরাং এমনভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লেখো। মানে হচ্ছে যে মজার কথা, মানে যদি তুমি এমনভাবে হাসতে চাও, ওয়াও, হাসলেও মনে হয় অপরাধ। যদি তুমি এমনভাবে হাসতে চাও তাহলে হচ্ছে তোমাকে এই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো আরো ভালোভাবে জানতে হবে। তাহলে তোমরা হাসবে না, তোমরা হচ্ছে চুপ করে থাকো, তাহলে হচ্ছে তোমাদের আর হচ্ছে যে এই অধ্যায়ে আর কোনো কিছু শিখতে হবে না। আর যেহেতু হচ্ছে যে যারা হাসতে চায় তাদের জন্য হচ্ছে যে আমরা দেখাচ্ছি আসলে কি কি জিনিস এখন শিখতে হবে এই অধ্যায়ে। আচ্ছা দেখি এরপরে কি বলা হয়েছে। এই বিষয়গুলো আমাদের শিক্ষক, সহপাঠী, অভিভাবক, ইন্টারনেট ও এলাকার লোকজনদের নিকট থেকে জেনে নিই। মানে হচ্ছে যে এখানে যে বিষয়গুলো তুমি আরো জানতে হবে লিখবে, সেগুলো হচ্ছে তুমি তোমার শিক্ষক অথবা সহপাঠী অথবা অভিভাবক অথবা ইন্টারনেট অথবা এলাকার লোকজন থেকে এসব বিষয়গুলো জেনে নিতে পারো। তারপর হচ্ছে যে এখানে শিক্ষকের মন্তব্য, যে তোমার এগুলো বিষয়গুলো যে তুমি লিখেছো শিক্ষক কি বলছে এগুলো ঠিক আছে কিনা, বা ওনার মন্তব্য কি তিনি এখানে লিখবেন। তো মোটামুটি এটাই হচ্ছে যে আমাদের 58 পৃষ্ঠার কাজ। এরপরে হচ্ছে যে আমাদের আবার এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে এটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো এই অধ্যায়টি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে এবং হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এই হচ্ছে যে আমাদের এটা 58 হবে। এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 58 পৃষ্ঠার সমাধান। তো আমরা হচ্ছে যে এখানে যেটি দিয়েছি যে আমাদের আরো যা শিখতে হবে সেটি হচ্ছে রোবোটিক্স আমাদেরকে আরো জানতে হবে ভালোভাবে। তারপর হচ্ছে আগামী টেকনোলজিটা আমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যে আমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে। টাইম ট্রাভেল নিয়ে আমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে। তাহলে তুমি কিন্তু এরকম মোটামুটি হাসি হাসতে পারবে, আর অন্যথায় হচ্ছে তুমি এরকম হাসি হাসতে পারবে না। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।